ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতি রাষ্ট্র। আমেরিকা, রাশিয়া, চীন এই রাষ্ট্রগুলোর পরে কিন্তু ভারতের অবস্থান এবং বাংলাদেশে একটি উদীয়মান অর্থনীতি রাষ্ট্র অর্থাৎ একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভাব হচ্ছে। ভারত কি বাংলাদেশকে ভয় পায়? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। তো এটি আসলে কতটা সত্য নাকি গুঞ্জন? তো এই বিষয়টি আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা শুরু হয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সহযোগিতা এবং ভূমিকার কারণে। তো এই ঐতিহাসিক দিক থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা দীর্ঘদিনের এবং এটা টিকিয়ে রয়েছে ঠিক সেভাবেই। তো এইখানে যদি আমরা দেখি যে ঐতিহাসিক সম্পর্ক এবং বর্তমান সম্পর্ক, তো ঐতিহাসিকভাবে যদি আমরা এনালাইজ করার চেষ্টা করি যে ভারত বাংলাদেশের সম্পর্ক ১৯৭১ সালে আমরা জানি প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয়দান এবং বিশেষ করে মিত্রবাহিনী গঠন এবং সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক সহযোগিতা এই কয়েকটি সেক্টরে ভারত বাংলাদেশের সম্পর্কটা বিল্ড আপ হয়েছে এবং যার কারণে আজকে বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী রাষ্ট্র এবং দুটি কিন্তু কৌশলগত অংশীদারের অংশ, অর্থাৎ নিজেদের স্বার্থ রক্ষা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে কিন্তু তারা অটল অবস্থানে রয়েছে। যদি সক্ষমতা পর্যালোচনা করি বা দুই দেশের যে শক্তিমাত্রা সেটি যদি এনালাইজ করার চেষ্টা করি তাহলে ১ম এ সেখানে যে বিষয়টি আমরা যদি দেখি, ধরেন মিলিটারি বা সেনাবাহিনী বা সামরিক শক্তি বিবেচনা করলে যেখানে দেখা যায় ভারত বিশ্বের ৪র্থ সামরিক শক্তিধর রাষ্ট্র, সেখানে বাংলাদেশ ৪০তম শক্তিধর রাষ্ট্র। তো এখানে পার্থক্যটা স্পষ্ট যে অনেক বড় একটি পার্থক্য রয়েছে। যেখানে মাত্র ৪র্থ স্থান বিশ্বে আর সেখানে ৪০তম স্থানে বাংলাদেশ। আমরা যদি ইকোনমি দেখি তাহলে দেখা যাবে যে ভারত হচ্ছে ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থনৈতিক ব্যবস্থা। অপরদিকে বাংলাদেশ এখন পর্যন্ত ৪৬০ বিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থনৈতিক অবস্থা। অর্থাৎ এখানেও কিন্তু বিশাল বড় একটি পার্থক্য রয়েছে। তো আমরা এই ইকোনমি এবং আমরা যদি সামরিক শক্তি পর্যালোচনা করি তাহলে এই তুলনাটা কিন্তু স্পষ্ট এবং এই পার্থক্যটা অনেক বেশি পরিষ্কার যে ভারত আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। তবে এখানে বিষয়টা হলো গত ১ দশকে বাংলাদেশ কিন্তু আগের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে এবং বাংলাদেশ এই কয়েক দশকে, বিশেষ করে এই ১ দশকে প্রায় ৬ থেকে ৭% জিডিপি গ্রোথ বেড়েছে এবং যেটি কিন্তু বাংলাদেশকে একটি উদীয়মান শক্তি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। নির্ভরতা ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কিন্তু কৌশলগত অংশীদারিত্বের অংশের উপর টিকে আছে। আমরা যদি ট্রেড এনালাইজ করার চেষ্টা করি, ভারত এবং বাংলাদেশের যে বাণিজ্য, সে বাণিজ্য প্রায় $১৮ বিলিয়ন ডলারের অর্থনীতি বা বাণিজ্য নীতি কিন্তু চলতেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। ভারত বাংলাদেশের অন্যতম একটা ট্রেড পার্টনার। বিশেষ করে আমরা যেটা জানি যে বাংলাদেশ কিন্তু একটি আমদানি নির্ভর রাষ্ট্র। অর্থাৎ বাংলাদেশের যে বেশিরভাগ পণ্য বাইরে থেকে আমদানি করত, সেখানে ভারত কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা মার্কেট এবং ভারত থেকে যে পণ্যগুলা বাংলাদেশে নিয়ে আসা হয় সেটা কিন্তু খুব সহজে বাংলাদেশ নিয়ে আসতে পারে এবং সেই সমপরিমাণ খরচটা কিন্তু অন্যান্য দেশের সাথে যদি বাণিজ্য করে সেই জায়গা থেকে বাংলাদেশের অনেকটাই কম পড়ে। তো এই জায়গায় কিন্তু বাংলাদেশের বাণিজ্য বন্ধু হিসেবে ভারতকে দেখা হয়। যদি এনার্জি পাওয়ার দেখে থাকি, ভারত থেকে বাংলাদেশ প্রায় ১১৬০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ আমদানি করে থাকে, যেটি কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ খাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভারতের বিদ্যুতের আমদানি করার কারণে বাংলাদেশে বিদ্যুতের সংকট নিরসন করাও কিন্তু সহজই। ভারতের পার্সপেক্টিভ দেখি আমরা যে বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে ভারতের ৭ টি রাজ্য রয়েছে, যে এই রাজ্যগুলো নিয়ন্ত্রণ বা সেগুলো যাওয়ার জন্য শুধুমাত্র একটি পথ রয়েছে, সেটি হচ্ছে চিকেন লেক বা শিউলিগুড়ি করিডোর। তো এই করিডোরে ভারত এবং বাংলাদেশের সীমান্তের এমন এক জায়গায় রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। তো এইখানে সেই রাজ্যগুলোকে ভারতের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই বাংলাদেশের উপর নির্ভরশীলতা থাকতে হবে এবং যদি বাংলাদেশ সেই ট্রানজিট দিয়ে দেয় যে ভারতের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের উপর দিয়ে সেই রাজ্যগুলো পরিবহন করতে পারে, তাহলে কিন্তু সেটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই দিক দিয়ে বাংলাদেশকে চাইলেই কিন্তু এভয়েড করা সম্ভব নয়। তাই এখানে আমরা বলতে পারি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা ভয়ের নয়, বরঞ্চ কৌশলগত অংশীদারির অংশ হিসেবে বিবেচনা। তো এখানে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা শুধুমাত্র বাণিজ্যিক এবং ঐতিহাসিকগত দিক দিয়ে রয়েছে, বিষয়টি এমন নয়। এর মধ্যেও আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে, বেশ কিছু ইস্যু নিয়ে টানাপোড়েন আমরা লক্ষ্য করি। বিশেষ করে আমরা যদি দেখি তিস্তা চুক্তি, অর্থাৎ আমরা দীর্ঘদিন থেকে যে তিস্তা চুক্তি, তিস্তার পানি বন্টন চুক্তি, সেটি কিন্তু অমীমাংসিত অবস্থায় রয়েছে এবং এটার কোনো সমাধানে আসছে না। বাংলাদেশের যে ন্যায্য পানির দাবি, সেই পানির দাবিটা দীর্ঘদিন থেকে অপেক্ষমান রয়েছে এবং এটা কোনো সমাধানে আজ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। পাশাপাশি সীমান্তে হত্যা যে চলতেছে সেটা দীর্ঘদিন থেকে চলতেছে এবং সীমান্তে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ নিরসন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ভারতের পক্ষ থেকে যে বাংলাদেশের নিরীহ মানুষের প্রতি যে আচরণ
ভারতের সীমান্তরক্ষী বাহিনী, সেই জিনিসটি আজ পর্যন্ত কোনো সমাধানে আসা সম্ভব। এছাড়া রাজনৈতিক পরিবর্তনের সাথে সম্পর্কের গতি পরিবর্তন, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি বা পট পরিবর্তন হয় এবং সরকারের যে পরিবর্তনের সাথে, সাথে কিন্তু ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই কূটনৈতিক সম্পর্কের যে দিক রয়েছে, সেই দিকটাও কিন্তু পরিবর্তন হয়। একেক সময় একেক রকম আচরণ ভারত আমাদের সাথে করে, বাংলাদেশের সাথে করে। তো সেই জায়গাও কিন্তু একটা টানাপোড়েন রয়েছে। তো ওভারঅল বলা যায় যে সম্পর্কটা শুধুমাত্র যে সৌহার্দ্যপূর্ণ এরকম নাই। এর পিছনে বেশ কিছু টানাপোড়েন বা ইস্যু আছে, যেগুলোর কারণে ভারতকে আমাদের হুমকি বা বাংলাদেশকে ভারতের হুমকি হিসেবেও অনেক সময় ২ দেশের জনগণ বা ২ দেশের কূটনীতিকবিদরা। তাহলেও এখানে প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশকে ভয় পায়? এখানে উত্তরটা হচ্ছে খুবই সহজ এবং সেটি হচ্ছে না। কারণ ভারত বাংলাদেশের বাণিজ্য, বাণিজ্য, সামরিক সব দিক দিয়ে ভারত বাংলাদেশের চাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে। তবে বাংলাদেশকে একেবারে যে এড়ানো সম্ভব এটি নয়। কারণ বাংলাদেশ আঞ্চলিকগত দিক থেকে যে অবস্থায় রয়েছে, সেখানে বাংলাদেশকে ভারতের অবশ্যই প্রয়োজন হবে এবং ভারতকেও বাংলাদেশের প্রয়োজন হবে। তো এই ২ টি জায়গায় এই ২ দেশের সম্পর্কটা বিরাজমান রয়েছে। তো আপনি আসলে কি মনে করেন, ভারত কি বাংলাদেশকে ভয় পায়? সেটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।